এই তো বন্ধুরা, ঝটপট রেডি হয়ে গেল গরম গরম পুঁই পাতার বড়া। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও দারুণ হয়েছে। একবার হলেও ট্রাই করে দেখবেন। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি এখন একটা বড়া বানাবো। বড়াটা আপনাদের কিভাবে বানাবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। তো দেখতেই থাকুন। আজকে আমি যে বড়াটা বানাবো সেটা হলো পুঁই পাতার বড়া। এখানে আমি একদম কচি কচি ফ্রেশ পুঁই পাতা নিয়েছি, ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এটা দিয়ে আমি এখন একটা বড়া তৈরি করব। আর এখন তো বর্ষাকালে বড়া খেতে না দারুণ লাগে। চায়ের সঙ্গে খান আর এমনিতে মুড়ি মাখা দিয়ে অসাধারণ লাগে খেতে, তাই না বন্ধুরা? তো আমি বড়াটা পুঁই পাতা দিয়ে ঝটপট কিভাবে বানাবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতেই থাকুন। আমি এখন পুঁই পাতাগুলো কুচি কুচি করে কেটে নেব। বড়া রেডি করতে যা যা উপকরণ লাগবে বন্ধুরা, এখানে আমি নিয়েছি ডাল বাটা, আর এখানে নিয়েছি আমি পুঁই পাতা কুচি করে। পুঁই পাতাগুলো আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পরিমাণ বাড়িয়ে দিতে পারেন অথবা কমিয়ে দিতে পারেন। আমি এখানে নিয়েছি ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি। আপনারা চাইলে কাঁচামরিচটার পরিমাণ বাড়িয়ে দিতে পারেন, কারণ আমি যে মরিচগুলো দিয়েছি প্রচণ্ড ঝাল। এই পর্যায়ে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো বড়াটা যেহেতু বানাবো, আমি পেঁয়াজ একটু বেশি করেই দেব, খেতে দারুণ লাগবে। আমি এখানে মিডিয়াম সাইজের 3টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি আমি একটু গরম মশলার গুঁড়া, হালকা একটু হলুদের গুঁড়া দিয়ে দেব কালার আসার জন্য। দিয়ে দেব স্বাদ মতো লবণ, একটু চিলি ফ্লেক্স দিয়ে দেব। এটাকে এখন আমি ভালো করে ম্যাশ করে নেব। এমনভাবে ম্যাশ করতে হবে যেন পুরো মশলাটা একদম ডাল আর পুঁই পাতার মধ্যে মিক্স হয়ে যায়। অফ ক্যামেরায় আমি আরও ভালো করে একদম করে নিয়েছি, মিক্স করে নিয়েছি। পেঁয়াজটা একদম নরম হয়ে গেছে আর সবগুলো খুব সুন্দরভাবে মিক্স হয়েছে। এখন আমি এটা ভেজে নেব। বসিয়েছি, এখন আমি সয়াবিন তেলটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এটা গরম হয়ে আসতেছে বন্ধুরা। আমি এভাবে আগে গোল শেপ করে নেব, নিয়ে তারপর আমি প্রেস করব। এভাবে করে আমি ভেজে নেব বড়াগুলো। একে একে আমি সবগুলো বড়া এভাবে বানিয়ে নেব। বিসমিল্লাহ। এভাবে আমি বড়াগুলো সবগুলো ভেজে নেব। এই তো বন্ধুরা, প্রথম ব্যাচের বড়াগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন এগুলো তুলে নিয়ে সেকেন্ড ব্যাচটা ভেজে নেব। একদম ডুবো তেলে ভাজতে হবে আর অল্প হিটে ভাজতে হবে, যেন পুড়ে না যায়। আমি যদি চুলার জাল বাড়িয়ে দেই তাহলে ওপরে পুড়ে যাবে, ভেতরে কাঁচা থাকবে। এই জন্য চুলার একটু আঁচটা একটু কমিয়ে দিতে হবে। বন্ধুরা, একে একে সবগুলো বড়া ভাজা শেষ। আমি এখন এগুলো তুলে নেব। খুব সুন্দর হয়েছে ভাজা। এই তো বন্ধুরা, ভাজা হয়ে গেছে পুঁই শাকের বড়া বা পুঁই পাতার বড়া। দারুণ হয়েছে, একদম মুচমুচে হয়েছে। এই যে ধোয়া ওটা মুচমুচে। এটা বর্ষার দিন খেতে দারুণ লাগবে চায়ের সঙ্গে, অথবা খিচুড়ির সঙ্গে খেতে পারেন, গরম ভাতের সঙ্গে খেতে পারেন। জাস্ট ওয়াও, এক কথায় অসাধারণ হয়েছে খেতে। আমি একটু খেয়ে দেখেছি, যেমন মুচমুচে হয়েছে তেমন স্বাদ হয়েছে। আমার এই পুঁই পাতার বড়াটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন বন্ধুরা। আমার কাছে তো দারুণ লেগেছে। আর যদি বেশি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অর্নাস মমের সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সকল বন্ধুদের জন্য শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে। তো আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।